খানা চাঁদ ছিল জাগিয়া, ছিল জাগিয়া, আর বুকে মম ছিলে জাগি সে তুমি পিয়া, সে তুমি পিয়া। দুনিয়া পৃথিবীর দুনিয়া ধুলিতে সেথায় স্বর্গ সাজ, কিষান মজুর সেথা নহে দূর, একক সত্য জীবনবাদ। এ বাংলা ভাই অনেক বড় যে আবাদ করিত খানিক শুধু, হিমালয় হতে সুনীল সাগর লাখ কোটি চর ঘুমায় ধুধু। সাগরে ডুবুক শত রণপোত, আকাশে চলুক আগুন ফাগ, কামানে উড়ুক সাপার ঝরুক সঙ্গিনে অরুণ রাগ। তুমি শুধু না একটি কুঠার, হাতুড়ি চলুক কারখানায়, দেখি না কেমন দুরন্ত বন ছেড়ে দিতে জমি পথ না পায়। এনেছি আমার শত জন্মের প্রেম, আখি জলে গাঁথা মালা, হবে না সে তোমার চাওয়ার পালা। এনেছি আমার শত জন্মের প্রেম, আখি জলে গাঁথা মালা, ও গো সুদূরিকা আজ কি হবে না শেষ তোমার চাওয়ার পালা। তাঁর জন্ম চট্টগ্রামের বড়ইগোড়া গ্রামে। বাবা কবিরাজ অপর্ণাচরণ ভট্টাচার্য, মা বাসন্তী দেবী। গরিবের বাড়ি ছিল আমাদের বাড়ি থেকে খুব দূরে হলো, মানে মাইল ডেরেক। আমার সমবয়সী ছিল না, বোধহয় একটু ছোটো ছিল। পুজোর আগে কাকার সঙ্গে আসতো, ওইখানে 3 দিন ধরে জলসা হতো। ওই ঘন্টাখানেক থাকতো, ওর গান শোনা হতো। পরীক্ষাদার আসলে মানে আদর যত্নের সীমা থাকতো না। গ্রামের ছেলেদের ন্যাচারালি যেমন হয়, সকালে মানে ওর পেছনে ঘুরে বেড়াতো, সকালে দেখবার জন্য। আর তারপর গান করতো, মানে বিরাট বিরাট মানে একটা আদর ছিল। পুজোর 3 দিন ওখানে গানের জলসা বসতো। সকাল 8টা কি 9টায় গানের জলসা বসতো, রাত 11টা 12টায় শেষ। সত্যি বলতে গেলে সব বড় বড় গাইয়ে তাদের মধ্যে ওই কোনো একটা ছেলেকে বসিয়ে গান শোনা, আর সবাই মুগ্ধ হয়ে গেছে ওর গানে। এটাই ছিল সবচেয়ে ভালো। আমি গানটাও শুনেছি, একবার জলসায় গিয়ে সে পেছনে বসে শুনেছি। এত সুন্দর গাইতো, মানে মুগ্ধ হয়ে বসে থাকতো। বলতে গেলে হি ওয়াজ অ্যাডোর্ড। ছোটবেলায় চট্টগ্রাম থেকে চলে আসেন বারাণসীতে। তাঁর প্রথম সঙ্গীত গুরু ছিলেন ধ্রুপদ গায়ক হরিনারায়ণ মুখোপাধ্যায়। বারাণসী থেকে তাঁর বাবা তাঁকে পাঠিয়ে দেন কলকাতায়। তিনি কলকাতায় এসে কালীঘাট অঞ্চলে থাকতে আরম্ভ করেন। পড়তেন রামরিক ইনস্টিটিউশনে। 1933 সালে স্কুলে পড়াকালীন তিনি সুযোগ পেলেন আকাশবাণীর ভ্যারাইটি প্রোগ্রামে। তিনি গান শেখাতেন ও জলসায় গান গাইতেন। এইরকম এক গানের জলসায় অনুপম ঘটক তার গান শোনেন এবং তার সঙ্গে আলাপ করিয়ে দেন হিন্দুস্তান রেকর্ড কোম্পানির। চলে আকাশ মনে নামিল সাজের ছায়া।
গোলাম কাদের নামেও তিনি হিন্দুস্তান থেকে রেকর্ড করতেন ইসলামী গান, গজল ও উর্দু কাওয়ালি। এই সময় ধরো ঈদ বা মহরমের সময় প্রচুর ইসলামী গান বাংলাতেও হতো, উর্দুতেও হতো। তো বাবার এই ধরনের প্রচুর ইসলামী গান বাংলা এবং উর্দুতে বেরোতো। নাম থাকতো গোলাম কাদের, কেদারের কাদের, গৌরী কেদারের গৌরীর গোলাম, এই নিয়ে গোলাম কাদের নাম দিয়ে তখন প্রচুর বাবার উর্দু গান, ইসলামী গান এগুলো সব বেরোতো। তো একবার কি হয়েছে, লখনৌয়ের মুসলিম অ্যাসোসিয়েশন থেকে বাবাকে সম্বর্ধনা দেবে বলে বাবার কাছে চিঠি এলো। বাবা চিঠিটা পেয়ে গ্রামোফোন কোম্পানির কাছে বললেন যে আপনি আমার প্রকৃত নাম এবং আমার অ্যাড্রেস তাদেরকে দিয়ে দিন, যে ওরা হয়তো ভাবছে আমি একজন মুসলমান, উর্দু এত সুন্দর বলি সেই হিসেবে। তখন তারা গ্রামোফোন কোম্পানি থেকে তাদের জানানো হলো এনার নাম গৌরী কেদার ভট্টাচার্য। তার হিন্দি ও উর্দু উচ্চারণ ছিল খুব ভালো। क्यों दुनिया से भागे, त्यागी क्यों दुनिया से भागे, बन में क्या मन लागे, बन में क्या मन लागे, क्यों दुनिया से भागे, त्यागी क्यों दुनिया से भागे। সুকুমার ভট্টাচার্য নামে রেকর্ড করতেন পল্লীগীতি ও ভাটিয়ালি। তোরা ধরিস না রে কেউ, তোরা ধরিস না রে কেউ। কেন পিয়া 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 বলে ডাকে পাপিয়া, ডাকে পাপিয়া। গৌরী কেদার ভট্টাচার্যের বিষয়ে লেখার সময় স্বাভাবিক কারণে ওর স্ত্রীর কাছে একদিন গেলাম, শেফালি ভট্টাচার্যের কাছে। আমি ওনার স্বামীর বিষয়ে জানতে এসেছি শুনে উনি এত খুশি হলেন যে আমাকে একবারে সাদরে কাছে টেনে নিলেন। আমাদের মামাসিরা যেমন হন, খুব সহজ সরল মানুষ। ওনার বাবা অমূল্য কুমার মুখোপাধ্যায় চিত্রশিল্পী ছিলেন, আর উনি ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের দৌহিত্রীর কন্যা। সুতরাং সব দিক থেকে উনি সত্যি সত্যি গৌরী কেদারের যোগ্য সহধর্মিণী। আর সেজন্যই বোধ হয় বিয়ের পর থেকে গৌরী কেদারের গানের যে কি বলবো গানের পালে আরও দ্বিগুণ মৌসুমি হাওয়া লেগেছিল। কারণ তারপর থেকেই গৌরী কেদারের খ্যাতি একদম আকাশ ছুঁয়েছিল। নাইবা হলো মিলন মোদের, নিও না গো অপরাধ, মানে সমস্ত সমাধিতে মূল ফুল ছড়াতে কে গো এলে, আরো কত। তোমায় আমি ভুলবো না গো, তোমার কথা রইবে মনে, নাইবা হলো মিলন মোদের। গৌরী কেদার ভট্টাচার্যের 6 পুত্র 1 কন্যা। বিবাহোত্তর জীবনে বারবার ঠিকানা পরিবর্তন করেন তিনি। মানিকতলাতে যে আমরা ছায়া সিনেমার পাশের বাড়িতে থাকতাম, 121 আপার সার্কুলার রোড, সেটা অ্যাকচুয়ালি বলতে গেলে আমার তখন বড় হয়ে ওঠার সময়, তখন 10 বছর থেকে 15 বছর আমি ওইখানেই থাকতাম আমরা। তো সেই সময় কে না এসছেন ওই বাড়িতে, চিত্তরায় মাথায় গান্ধী ক্যাপ, খদ্দরের জামা, খদ্দরের ধুতি পরে আসতেন, শৈলেশ দত্তগুপ্ত, তারপরে তোমার
আমার ওই দুর্গা সেন, অরূপ ভট্টাচার্য, প্রণব রায়, সাদা ফুল শার্ট, হাতা গোটানো ধুতি পরে সবাই আসতেন। ঘন্টার পর ঘন্টা বাবার সঙ্গে কথা হতো, গানের সুর হতো, কোনো কথা হয়তো সুরের সঙ্গে মিলছেন না, গীতিকার সঙ্গে সঙ্গে সেটাকে চেঞ্জ করলেন, গানের সুর এলো। এইভাবেতে কত গান ওখানে সৃষ্টি হতে দেখেছি, কত কথা ওখানে পাল্টাতে দেখেছি। আরও একটা জিনিস, বাবা তো কোনো দিন ওই জলসায় যেতেন না, ফাংশন করতেন না। সেই সময় ধরো 1948, 50 এই সময়তে বাবা 100 টাকা জলসায় যাবার টাকা ধরে রেখেছিলেন। যখন অন্যান্যরা 20 টাকা, 25 টাকা, 30 টাকায় ফাংশন করে বেড়াচ্ছেন, বাবা 100 টাকা করে রেখেছেন, ফলে ফাংশন খুব কম হতো। সেই সময় বাবার যে সমস্ত হিট গান সেইগুলো তুলতে আসতেন। আমার মনে আছে বেশ, তরুণ বন্দ্যোপাধ্যায় বাবার সেই হিট গানটা নৌকা চলে পানসি চলে গানটা তরুণ বন্দ্যোপাধ্যায় এসেছিলেন বাবার কাছ থেকে গানটা তুলতে। নৌকা চলে পানসি চলে, নৌকা চলে পানসি চলে, হেই বৈঠা জোরে বাও রে, বৈঠা জোরে বাও, উজান গাঙে হায় তুফান দেখা যায়, ডুবলো বুঝি নাও রে, ডুবলো বুঝি নাও, নৌকা চলে। আরও একজনের কথা মনে পড়ছে, আমাদের ওই দিকেই থাকতেন, মানিকতলার দিকেই থাকতেন, পান্নালাল বোস। পান্নালাল বোস বলে আরেকজন আমাদের বিরাট বড় ক্লাসিক্যাল শিল্পী আছে বাঁশির, সেই জন্য তাকে ডাকা হতো পান্না কাওয়াল বলে। তিনি বাংলা কাওয়ালি গাইতেন। তো তিনি বাবার কাছে আসতেন। আমার মনে আছে, দিনে যে দয়া করে লোকে তার নাম করে, যে কাওয়াল গানটা রাজেন সরকারের সুরে ছিল, সেই গানটি পান্না কাওয়াল বাবার কাছ থেকে তুলেছিলেন। এবং তারপরে দেখতাম ফাংশানে ফাংশানে পান্না কাওয়াল এই গানটি গাইছেন এবং খুব পপুলার হয়ে গেছিল তখন এই গান। আরেকজনের কথা এখানে মনে পড়ছে আমার খুব, তিনি ছিলেন ডক্টর যতীন্দ্র বিমল চৌধুরী আর ডক্টর রমা চৌধুরী। এনারা ছিলেন তখন বিরাট ব্যক্তিত্ব, বিদগ্ধ মানুষ। তারা প্রাচ্যবাণী মন্দির বলে একটি প্রতিষ্ঠান করেছিলেন, যেখানে সংস্কৃত নাটক হতো, সংস্কৃত গান লিখতেন তারা, এবং সেই সমস্ত গানে সুর দিতেন বাবা। তো এইরকম দেখেছি পাঞ্জাবি আর ধুতি পরে ডক্টর যতীন্দ্র বিমল চৌধুরীকে আসতে, রমা চৌধুরীও মাঝে মাঝে আসতেন। তো তার সঙ্গে বসে তিনি সংস্কৃত গানে সুর করতেন। সেই সমস্ত সংস্কৃত গান, নাটক অভিনয় হয়েছে। ডক্টর ধ্যানেশ নারায়ণ চক্রবর্তী তিনি এসছেন বাবার কাছে সেই সংস্কৃত গান তুলতে, ডক্টর যতীন্দ্রমোহন চৌধুরীর লেখা, বাবার সুর করা। এইভাবে সত্যি কথা বলতে কি, মানিকতলার যে বাড়িটি আমার বড় হয়ে ওঠার সময়, সেটা ছিল সত্যি কথা বড় বড় মানুষের আসা যাওয়ার রাস্তা। অসংখ্য বাংলা ছবিতে গান গেয়েছেন তিনি, ছবির গানে সুর দিয়েছেন। পথের যাত্রী রে, জীবন পথে চল, এই অবেলায় ধরা কেন গানের শত দল। ভাই রইবে না কেউ, ও ভাই রইবে না কেউ।
সালে গ্রামোফোন কোম্পানির একান্ত নিজস্ব শিল্পীর মর্যাদা লাভ করেন তিনি। আর হাতে হলো ডোর, মন নিয়ে মন দিয়ে নিশি হয়েছিল ভোর। 1950 থেকে 1953 সাল পর্যন্ত গ্রামোফোন কোম্পানি তাকে দিয়ে গাইয়েছেন অন্তত 150 হিন্দি ভার্সন গান। गर्दिश में हूँ आसमान का तारा हूँ, आवारा हूँ, आवारा हूँ। या गर्दिश में हूँ आसमान का तारा हूँ, आवारा हूँ। রতন ছবির একটা বাংলা ভার্সন রেকর্ডেরও সন্ধান পাওয়া গেছে। গীতিকার মোহিনী চৌধুরী ছিলেন তার বন্ধু। মোহিনী চৌধুরীর লেখা অনেক গানে তিনি সুর দিয়েছেন, গান গেয়েছেন। এসো প্রদীপ হাতে তুমি আমার সাথে, আধারে বিজন রাতে। এসো প্রদীপ হাতে তুমি আমার সাথে, আধারে বিজন রাতে। যাদের জীবনে নাই আশার আলো, তাদের প্রদীপ। আমি যে দেখেছি ইয়ার নয়নে জল, মোছে না, মোছে না কিছুতে, মোছে না, মোছে না। অন্য অনেকে তাঁদের গান গেয়েছেন। উনি ছিলেন বিরহের গানে অনন্য, কিন্তু আরো কত রকমের গান যে গেয়েছেন। চক্র শোভিত তীর রঙা ওই জাতীয় পতাকা থানি, মানুষের মাঝে করিবে প্রচার শান্তির বাণী।